কানাডার উত্তরের ছোট্ট শহর চার্চিল, চারদিকে বরফ, সামনে হাডসন উপসাগর, আর শীত নামলেই হাজির হয় বিশ্বের বৃহত্তম স্থলমাংসাশী প্রাণী মেরু ভাল্লুক। খাবারের সন্ধানে কিংবা বরফ গলার কারণে পথ হারিয়ে এসব ভাল্লুক প্রায়ই ঢুকে পড়ে লোকালয়ে। মানুষের জন্য তা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি ভাল্লুকের জন্য প্রাণঘাতী হতে পারে। কিন্তু হত্যা নয়, এই সংকটের ভিন্ন সমাধান বেছে নিয়েছে শহরটি। এখানে বিপথগামী ভাল্লুকদের জন্য রয়েছে এক বিশেষ কারাগার, যা বিশ্বজুড়ে পরিচিত পোলার বিয়ার জেল নামে। চার্চিলকে অনেকেই বলেন পোলার বিয়ারের রাজধানী। প্রতিবছর শরৎ ও শীতের সন্ধিক্ষণে হাডসন উপসাগরের পানি জমে বরফে পরিণত হওয়ার আগেই উপকূল জুড়ে অপেক্ষা করে থাকে শত শত মেরু ভাল্লুক। এ সময় খাদ্যের অভাব তীব্র হয়ে ওঠে, ফলে শহরের আশেপাশে মানুষের বসতিতে ঢুকে পড়ে এই ভাল্লুক। এই বাস্তবতায় স্থানীয় বন্য প্রাণী কর্তৃপক্ষ চালু করেছে সুসংগঠিত একটি ব্যবস্থাপনা। কোনো ভাল্লুক শহরে ঢুকলে প্রশিক্ষিত পোলার বিয়ার পেট্রোল দল ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রথমে শব্দ, আলোক বা অন্যান্য পদ্ধতিতে তাকে তাড়ানোর চেষ্টা করা হয়। তাতে কাজ না হলে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাকে ট্রাঙ্কুইলাইজার ডার্টের মাধ্যমে অচেতন করা হয়। এরপর শুরু হয় আরেকটি ব্যতিক্রমী প্রক্রিয়া। অচেতন ভাল্লুকটিকে নিয়ে যাওয়া হয় একটি সুরক্ষিত স্থাপনায়। কংক্রিটের ছোট ছোট সেল ঘেরা সেই ভবনই পোলার বিয়ার জেল। এখানে প্রতিটি ভাল্লুককে আলাদা আলাদা কক্ষে রাখা হয়, যাতে তারা একে অপরের ক্ষতি না করে। পুরো সময় জুড়ে প্রাণীগুলোর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয় বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। এই বন্দিত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই সময় ভাল্লুকগুলোকে খাবার দেওয়া হয় না। কর্তৃপক্ষের মতে এর উদ্দেশ্য হলো তাদের মানুষের বসতি বা খাবারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরি না হওয়া, অর্থাৎ তারা যেন না শেখে যে শহরে এলেই খাবার পাওয়া যায়। কয়েকদিন বা কখনো সপ্তাহখানেক পর পরিস্থিতি অনুকূল হলে, বিশেষ করে উপসাগরের বরফ যথেষ্ট শক্ত হলে, ভাল্লুকগুলোকে হেলিকপ্টারে করে দূরবর্তী এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। এতে তারা স্বাভাবিক আবাস স্থলে ফিরে যেতে পারে এবং মানুষের সঙ্গে সংঘাতের ঝুঁকি কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতি প্রবলেম অ্যানিমেল বা সমস্যাজনক প্রাণী ব্যবস্থাপনার একটি মানবিক ও কার্যকর মডেল। উত্তর আমেরিকার অনেক অঞ্চলে যেখানে এ ধরনের পরিস্থিতিতে প্রাণী হত্যা করা হয়, সেখানে চার্চিল দেখাচ্ছে ভিন্ন পথ। ফলে একই সঙ্গে মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এবং সুরক্ষিত থাকছে বিপন্ন প্রজাতি। সেলিনা আক্তারের প্রতিবেদনে নিউজ ডেস্ক, CZN24।